সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে 13 তারিখ, 13ই নভেম্বর। আজকে ভিডিওটা আপাতত এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে বুধবার। তো দেখো, আজকে সকালবেলা রান্না বান্না সকাল থেকে শুরু করে দিয়েছি। এদিকে বাসি কাজ টাজ সব কমপ্লিট করে নিয়েছি। বাসি কাজ না করে তো আর রান্নাঘরে ঢোকা যায় না, তাই ওগুলো সব কমপ্লিট করে তারপরে আমি এদিকে রান্নাঘরে আসি। তো দেখো, রান্নাঘরে একদিকে দেখো চা করে নিচ্ছি, ওইদিকে চা করে নিচ্ছি, আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আজকে করব পাবদা মাছ, সেই জন্য মাছটাকে আগে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটাকে ভেজে নিচ্ছি, মাছটাকে ভেজে নিয়ে তারপর আজকে মাছের ঝোল করে নেবো। একদম প্লেনভাবে করবো, সেরকম কিচ্ছু না। কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে এবার আলুটাকে একটুখানি ভেজে নেবো। জাস্ট এটা লম্বা লম্বা করে আলু দিয়েছি। মাছের ঝোল যেহেতু লম্বা মাছটা, তো সেই জন্য লম্বা করে মাছের ঝোলে আলুটা দিয়েছি। আলুটাকে ভেজে নিলাম। আলুটাকে ভাজার পর এবার একটু হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এটা দিয়েই আজকে মাছের ঝোলটা করে নেবো। একদিকে দেখো, ওইদিকে ইন্ডাকশানে গরম জল করতেও বসিয়ে দিয়েছি, কারণ জলটা একটু গরম জল না দিলে না রান্নাতে বেশ রান্নার টেস্ট আসে না। তো সেই জন্য এবার গরম জল দিয়ে দেবো। তো ওদিকে বসানো আছে, জল গরম দিয়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিচ্ছু করবো না, প্লেন একদম কালো জিরা দিয়ে ঝোল করলাম, প্লেন মশলা ছাড়া। বেশি মশলা টশলা দিয়ে না অত খেতে ভালো লাগে না প্রত্যেক দিনের রান্নায়। মাঝে সাঝে এক আধ দিন হয়তো মশলা দিয়ে খেলাম, ঠিক আছে, কিন্তু প্রতিদিনের জন্য এরকম প্লেন খাওয়াই ভালো, শরীরের পক্ষেও ভালো আর মেয়ের পক্ষেও ভালো। তো এই দেখো, ঝোলটা মোটামুটি বসিয়ে ফুটে গেছে। একটু জলটা ফুটে যাওয়ার পরে ঝোলটা, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে গিয়ে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য তো এইদিকে দেখো, আবার টিফিনের জন্য করছি চিড়ের পোলাও বসিয়ে দিয়েছি। একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি একটা ওভেনে, আর একদিকে চিড়ের পোলাও করে নিয়েছি। আবার টিফিনেও তো কিছু নিয়ে যেতে হবে, কারণ আমি ভাত খেয়ে চলে যাব, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে যাব। কিন্তু ভাত তো আর নিয়ে যায় না, আবার আঁশটা গন্ধ বেরোয়, ঠান্ডা হয়ে গেলে না তখন আর খেতে ভালো লাগে না, সেই জন্য নিয়ে যাই না। আর রুটি, চিড়ের পোলাও এইসবই টুকটাক খাবার দাবারই নিয়ে যায়, টিফিনে আর কতটুকু লাগে। তো এটা একটু বেশি করেই করেছি, কারণ যে কলিগটা আছে না, ও মানে নিয়ে আসতে বলেছে, সেই জন্য ওর জন্য একটুখানি নিয়ে যাব আর আমার জন্য নিয়ে যাব, তাহলে হয়ে যাবে। আর ওইদিকে যে বন্ধুটা কালকে সেই পাওভাজি দিয়েছিল, ও টিফিন বক্সটা কেন ওকে ফাঁকা দিয়ে দেবো, তো ওর মধ্যেও একটুখানি ওকে দিয়ে দেবো, তাহলে আমাদের তিনজনেরই খাওয়া হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করেই করে নিয়েছি। এটাই তিনজনের জন্য এনাফ, কারণ চিড়েটা এমনি তো ধরো অল্প একটু খেলেই প্রচণ্ড পরিমাণে পেট ভর্তি হয়ে যায়, তো সেই জন্য। তো এই দেখো, লাস্টে আবার একটুখানি ঘিও দিয়ে দিলাম, দিয়ে এরপরে প্রথমে ঘি দিয়ে কিন্তু বানিয়েছি, তারপরে লাস্টে একটুখানি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। অল্প একটুই ঘি দিয়েছি, বেশি ঘি দিয়ে রান্না করিনি, ওই সাদা তেল দিয়েই করেছি। তো এই আর কি, রিফাইন তেল দিয়ে ওটা দিয়েই করে নিলাম। তো এবার চিড়ে পোলাওটা হয়ে গেল, এগুলো এবার টিফিন বক্সে রেখে দেবো। ও টিফিন বক্স যেটা দিয়েছিল সেটাতে ওকে দিয়ে দেবো, আর আমার টিফিন বাটির মধ্যে নিয়ে নেবো। একটুখানি দেখলাম টেস্ট করে নুনটা একটু কম হচ্ছে, নুন দিয়ে দিলাম। এইবারে দেখো, মাছের ঝোলটা এবার ওটা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে দিয়েছি। আর মাছের ঝোলটা দেখতে এলাম, দেখছি মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে। আলুগুলো দেখলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো মতন করে সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে ওটাকে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে রেখে দেবো বাটির মধ্যে, খাবার সময় খেয়ে নিতে পারবো। তো সেই জন্য দেখো, একটা আলু পড়েও গেছে, তো যাই হোক, ওটা তুলে ফেলে দিলেই হবে পরে। তো এই দেখো, মাছের ঝোলটা মোটামুটি রান্না হয়ে গেছে। মোটামুটি রান্না বান্না তো সব কমপ্লিট করে নিয়েছি। ওদিকে ভাতও উপর দিয়ে নিয়েছি, উপর দিয়ে নিয়ে তারপরে এবারে চলে যাব স্নান পুজো করতে। আজকে তো ওয়েদারটা এত মেঘলা মেঘলা করে, তো দেখো পুরো একদম ভালো করে রোদই ওঠেনি আজকে ভালো করে রোদই ওঠেনি, একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা। এবার স্নান পুজো করবো, প্রচণ্ড গরম লাগছে আজকে। এই মেঘলা ওয়েদার মানেই তো প্রচণ্ড গরম, শীতকালে এই একটা প্রবলেম, প্রচণ্ড গরম। তো পুরো ঘেমে গেছে একদম। ঝাড় মোছ সব কমপ্লিট করে নিয়েছি, এবার স্নান পুজো করে নেবো।
রান্না বান্না সব করে নিয়েছি, তোমরা দেখলে কী করলাম। তো চলো তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না বান্না করলাম। করে নিয়ে তারপরে স্নান পুজো করে নেবো। তাই দেখো পাবদা মাছের ঝোল করে নিলাম, আলু দিয়ে আর কালো জিরা দিয়ে, আর কিচ্ছু দিইনি, নুন আর লঙ্কা আর হলুদ গুঁড়ো বেশ। আর এটা আছে ঘি করলা ভাজা, এই করে নিয়েছি, এটাই করে নেবো। আর চাটনি দিয়ে ভাত খেয়ে নেবো। আর ভাত তো উপর দিয়ে দিয়েছি, এবারে স্নান পুজো করতে যাব। চলো স্নান পুজোটা করে নিয়ে তারপর আবার অফিস যেতে হবে, কারণ মোটামুটি দেখলাম 9টা 10 হয়ে গেছে, স্নান পুজো করতে টাইম লেগে যাবে। অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। অফিস থেকে আসার পর আর তোমাদের সামনে আসা হয়নি, কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, প্রায় আধ ঘন্টার উপরে কারেন্ট ছিল না, তাই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আসার পরে রুটি করে নিলাম, কাকেদের রুটি, আমার রুটি করে নিলাম। পেছন দিকে দেখো কত বাসন ছিল, সব ওই যে সব বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। এক গাদা বাসন ছিল, আবার এক গাদা বাসন জমেও গেল ওখানে। এবার এখন খাবার খাবো। তো এই খাবার করলাম, এই ডিম ভেজে নিলাম আর রুটি করলাম, ব্যাস সেটাই। ডিম ভাজা রুটি খেয়ে নেবো, আর কিছু করিনি। তারপরে আমার মামি ফোন করেছিল, কথা বললাম, এই সব করছিলাম। এতক্ষণ ধরে এসছি তো আজকে অনেক দেরিতে, আজকে এসছি তো 8টা 10-15 বেজে গেছে অফিস থেকে আসছে। চলো খেয়ে নিয়ে আবার পরে এসে তারপর তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করবো। খেয়ে নি, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে চলে এলাম। আর তো কোনো কাজ নেই, এরপরে মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে এসেছি অনেক দেরিতে, তাই জন্য এত দেরি হয়ে গেল। আজকে প্রায় 10টা বেজে গেল সব সারতে। তো ওই আর কি, কারণ যেহেতু একটু দেরি করে এসেছি সেহেতু দেরি হয়ে গেছে। তো এই আর কি, খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে এরপরে শুয়ে পড়বো। বাস ছেলের সাথে আর হাজব্যান্ডের সাথে কথা বলবো, কথা বলে নিয়ে তারপরে শুয়ে পড়বো। মশারিটা টাঙাবো, মশারিটা টাঙানো হয়নি, টাঙিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এর মতো টাটা, গুড নাইট।